মানুষ যা কল্পনা করতে পারে সেটা মানুষ করে দেখাতে পারে। তুমি তোমার কল্পনার রাজ্যকে সাজাও, তোমাকে হারাতে পারে এমন কোন শক্তি আল্লাহর জমিনে না। হারার জন্য তোমার জন্মই হয় নাই, তোমার জন্ম হয়েছে জিতার জন্য, বিজয়ের জন্য তোমার জন্ম। রাসূল বলেছেন, যে হিংসা করে, হিংসা তার নেক আমলগুলোকে খেয়ে ফেলে, ঠিক যেমন করে আগুন কাঠকে খেয়ে ফেলে, ঠিক এইভাবে নেক আমলকে হিংসা খেয়ে ফেলে। তাই হিংসা থেকে দূরে থাকবে। যে ব্যক্তি চায় যে তার জীবনটা প্রশান্তিময় হোক, তার জীবনটা প্রশান্তিময় হোক, তার জীবনে টেনশন না থাক, ঝামেলা না থাক, হ্যাঁ, যন্ত্রণা না থাক, আবার থাকলেও যেন এগুলো আল্লাহ পাক কাটিয়ে দেন, এমন যদি কোনো ব্যক্তি তাকদীর চায়, আমার পরামর্শ হচ্ছে সে যেন বেশি বেশি দরুদ শরীফ পড়ে। যত বেশি দরুদ পড়বেন আপনার জীবনে প্রশান্তি নেমে আসবে। তারা লাইলাতুল কদর চিনে না, তারা লাইলাতুল কদর চিনে না, 31st নাইট চিনে। আপনি কোন প্রজন্ম তৈরি করছেন? আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন শুনেন। আল্লাহ নবী বলছেন তোমাদের জন্য আনন্দের উৎসব দুইটা। কয়টা? একটা ঈদুল ফিতর, আরেকটা হচ্ছে ঈদুল আযহা। এই দুইটা হচ্ছে আমাদের উৎসব। এগুলো বাদ দিয়ে নবীজি বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। কেউ যদি তোমাদের মধ্যে অন্য কোনো জাতির সাদৃশ্য অবলম্বন করে, যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউযুবিল্লাহ।